চাকরি পরীক্ষায় মুনাফা টপিক থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। আজকে আমরা মুনাফা টপিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব, যে অঙ্কটি সমাধানের মাধ্যমে এই টাইপের শত শত অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। খেয়াল করেন, এখানে বলা হয়েছে যে 10% হার মুনাফায় 2000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তার মানে এখানে মুনাফার হার দিচ্ছে হচ্ছে 10%, মুনাফার কত 10%, মূলধন কত অর্থাৎ আসল কত টাকা দেওয়া আছে 2000 টাকা, সময় দেওয়া আছে হচ্ছে 2 বছর, এবং চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝায় যে ধরেন 100 টাকায় 1 বছরে যদি 10 টাকা সুদ হয়, দ্বিতীয় বছরে ওই 10 টাকা সুদটা আসল হিসেবে গণ্য হবে। এটা মানে লাভটা কি হয়ে যায়, প্রতি বছরের লাভটা কি হয়ে যায় পরবর্তী বছরে আসলে রূপান্তরিত হয়, সেটার উপর আবার লাভ ধার্য করা হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে যে যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা বুঝতে পারলাম। এখন এই অঙ্কটা আমরা কয়েক ভাবে করতে পারি। আমি কয়েকটা যদি ধাপ দেখাই, ধরেন টাইপ 1, হ্যাঁ, আপনাকে আমি সূত্র দ্বারা ইয়ে করব, যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C = P × 1 + R⁴ n। অর্থাৎ কি দাঁড়ালো, P মানে কি, এখানে P হচ্ছে আমার আসল, আর C হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝায় যে চক্রবৃদ্ধি মুনাফা আসল। এখন P এর মান কত দেওয়া আছে 2000, বুঝছেন, কিন্তু 1 + R মানে কি মুনাফার হার কত 10%, যদি তুলে দেই নিচে কত দিতে হবে 100 দিয়ে ভাগ করতে হবে। n মানে সময় মানে কি 2 বছর। আচ্ছা, 2000 খেয়াল করেন, এখানে যদি আমরা এর লসাগু করি 100 + 10 অর্থাৎ 110, উপরে হচ্ছে 2 মানে 2 বছর অর্থাৎ 2000 ইন্টু এটা কি উপরে স্কয়ার মানে কি, এটা দুইবার আমরা লিখতে পারি না, 110/100 ইন্টু 110/100 লিখতে পারি কিনা, এই যে এটাকে স্কয়ার আছে উপরে, তার মানে দুইটা ভাগে ভাগ করে দিতে হয়। আর কাটা দিয়ে 0 কাটা 0 কাটা 2 0 2 0 কাটা, আবার কি দাঁড়ালো 20 11 11 11 11 হচ্ছে 121, অর্থাৎ এখানে থাকলো হচ্ছে আপনার 20 ইন্টু 11 11 গুণ করলে 121, 11 11 গুণ করলে 121। এবার যদি হিসাব করে কত আসবে, যে 121 আর 20 যদি গুণ করি 0 0 0 0 2 4 2, অর্থাৎ 0 2 4 2, তার মানে 2420 টাকা হচ্ছে অঙ্কের উত্তর। 2420 টাকা হচ্ছে অঙ্কের উত্তর। এই দেখেন কত সুন্দর কি চলে আসলো। আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন তখন দেখা যাবে যে আপনি এত সময় লাগবে না, অনেক মানে এই যে লাইনটা এক লাইনের ভিতরে আপনি কি কাটাকাটি করে ফেলতে পারবেন, বা এই লাইন লেখা দরকার নাই, সরাসরি এই লাইনটা লিখতে পারবেন। ঠিক আছে, যখন আপনার একটা প্র্যাকটিসে চলে আসবে। আমি যদি 2 নম্বর টাইপ যদি একটু কথা বলি, যে 2 নম্বর টাইপে এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, যে এই যে দেখেন 10% হার মুনাফায় 2000 টাকায় 2 বছর সুদ, তাহলে প্রথম বছরে যদি আমরা বের করি, প্রথম বছরের সুদটা বের করব, তাহলে 2000 টাকার কত পার্সেন্ট সুদ 10% সুদ, অর্থাৎ 10/100 কাটাকাটি করে এটা কাটা অর্থাৎ 200 টাকা। এটা বানাইলো প্রথম বছরের সুদ। তাহলে দ্বিতীয় বছরের সুদ, ঠিক আছে। এখন এখানে যে আপনাকে চক্রবৃদ্ধি মূলধন বলছে, চক্রবৃদ্ধি মূলধনের ভিতরে প্রথম বছরে যে সুদটা হয়, দ্বিতীয় বছরে কিন্তু ওই সুদটা কিন্তু আসল হিসেবে গণ্য হয়, অর্থাৎ ওই সুদের উপরে লাভটা ধার্য করা হয়। তাহলে এখানে 200 টাকা সুদ আর আগের আসল হচ্ছে 2000 টাকা। তাহলে এবার দ্বিতীয় বছরে মূলধন কত দাঁড়াইলো, মানে আসল কত দাঁড়াইলো 2200 টাকা, অর্থাৎ 2200 টাকা। এই 2200 টাকার উপরে আবার 10% সুদ নির্ধারিত হবে, অর্থাৎ 10/100, 0 0 কাটা 0 0 কাটা। তাহলে দ্বিতীয় বছরে আপনার সুদ দাঁড়াবে 220 টাকা, 220 টাকা। এখন এটা হচ্ছে প্রথম বছরের সুদ, এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ, 2 বছরই তো বলছে, আর তো বলে নাই। আচ্ছা, তাহলে এবার মূলধন, চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ মুনাফা আসল, মুনাফা কত ছিল আমার 2000 টাকা, আর প্রথম বছরের সুদ হচ্ছে 200 টাকা, দ্বিতীয় বছরের সুদ হলো 220 টাকা, অর্থাৎ 2420 টাকা, 2420 টাকা। খেয়াল করছেন, যেভাবে আপনি যান সেম উত্তর চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কিন্তু প্রিয় ভাই বোন, খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় নম্বর আরেকটা টাইপ দেখাতে চাইছি আপনাদের, যে তৃতীয় নম্বর টাইপ কিন্তু এটার সাথে মিলে যাবে। জাস্ট কি করবেন, যে 2000 টাকা দেওয়া আছে, আমি একটু যদি এ পাশে করি বা এইখানে করলেই হবে, টাইপ 3, হ্যাঁ,
আহ, এখানে করলে হবে টাইপ 3 আপনার খেয়াল করেন এই যে 2000 টাকা দেওয়া আছে না 2000 লিখলেন লিখার পরে 10% দেওয়া আছে তাই না যেহেতু 10% দেওয়া আছে এবং 2 বছর বলছে তাহলে এই যে 110/100 ওই যে একটু আগে বললাম না এটা প্র্যাকটিস থাকলে 110/100 এবার 2বার লিখে দিবেন প্র্যাকটিস থাকলে বললাম না এই অঙ্কটাকে লাস্ট লাইন লিখতে পারবেন এই যে 3 নাম্বার টাইপ যে এখানে আপনারা আসলটা লিখবেন লেখার পরে 10% দিচ্ছে না তাহলে 110/100 110/100 2বার লিখবো কেন 2বার লিখবো যেহেতু 2 বছর লিখছে যদি 3 বছর লিখতো তাহলে 110/100 আমরা কয়বার লিখতাম 3বার লিখতাম ঠিক আছে এবার কাটাকাটি করে নিই শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা শূন্য কাটা 2 শূন্য কাটা এই যে দেখেন 20 × 11 × 11 অর্থাৎ 121 × 20 তার মানে কি 2420 আশা করি প্রিয় ভাই ক্লিয়ার হয়েছেন যদি বুঝে থাকেন অবশ্যই জানাবেন ক্লাসটা কেমন লাগলো এবং দ্বিতীয় নম্বর যে অঙ্কটা আছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূল্যায়ন কত জানেন সেম কিন্তু এটা কিন্তু 41তম বিসিএস পরীক্ষা এসেছিল এই অঙ্কের উত্তর কত আছে কমেন্ট বক্সে জানাবেন আর এই টাইপের আরো ভিডিও পেতে চাইলে দশম ভিডিওটা ফলো করতে হবে আর প্রিয় ভাই বোন আগামী শনিবার থেকে আপনারা ইতিমধ্যে ঘোষণা পেয়ে গেছেন আমাদের ফ্রি পরীক্ষা শুরু হবে একদম টপিক ভিত্তিক ঠিক আছে এই পরীক্ষাগুলো আপনারা দিলে ইনশাআল্লাহ আশা করি আপনার সামনে যে কোনো পরীক্ষায় আপনি হেল্প পাবেন এবং আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম